হাসি দেখে মনে রং লেগেছে, ওই আকাশ আমার কাছে দেখেছে, ওই আকাশ আমার কাছে দেখেছে। স্বপ্ন সত্যি আশার আলো, স্বপ্ন সত্যি আশার আলো, ডানা যে মিলেছে, ওই আকাশ আমার কাছে দেখেছে, ওই আকাশ আমার কাছে দেখেছে, ওই আকাশ আমার কাছে দেখেছে। হ্যালো, হ্যাঁ দাদা, আরে কোথায় যাচ্ছিস বলতো? শোনা দাদা, তোর সঙ্গে আমার না অনেক দরকারি কথা আছে। আরে না না, এই হসপিটালে না আমি আর চাকরি করতে চাই না। আরে সত্যি কথা বলছি, আমি না অন্য কোনো হসপিটালে জয়েন করতে চাই। তুই কোথায় আছিস বলতো? তবে কিন্তু হ্যাঁ দাদা, একটা কথা তুই মাথা রাখবি, তোর সঙ্গে আমার না অনেক দরকারি কথা আছে। হ্যালো ডক্টর নির্মল শেখ, বেসরকারি হসপিটাল থেকে বলছিলাম। যে ডিলটা ছিল আপনার সঙ্গে মনে আছে তো? আরে 50 পেটি ওষুধ বাংলাদেশে পাচার করা হবে, আর বাকি 50 পেটি ওষুধ বেসরকারি হসপিটালেই থাকবে, আর 5 কোটি টাকা কিন্তু আপনি সঙ্গে নিয়ে আসবে। ওকে থ্যাঙ্কস। স্যারের সঙ্গে কথা বলুন। এই নিন স্যার। হ্যালো হ্যালো, আমি সন্দীপ ঘোষ বলছি। আমাদের বেআইনি হসপিটাল থেকে যে 50 পেটি ঔষধ বাংলাদেশে পাচার করা হয়েছে, টাকাটা নির্মল বাবুর কাছে দিয়ে দিব। ওকে স্যার, কোনো চিন্তা করবেন না, আজ রাতে 5 কোটি টাকার মাল ডেলিভারি হচ্ছে, ওটা আমি আমার দায়িত্বে নিয়ে নিয়েছি। ওকে, আরে তুমি আছো বলে তো আমরা বেঁচে আছি। আপনি শুধু আমার সার্টিফিকেট একটা সাইন করে দেবেন, কোনো চিন্তা করতে হবে না, যেন এই কাজটা সারা জীবন থেকে যায়। সারা জীবন থাকবে, আমি কথা দিলাম। পেমেন্ট সব দিয়ে দেবো বললাম তো। একটা কথা মাথায় রাখবেন, বলুন, আমরা তিনজন আলোচনা করছি, এই হসপিটালে কোনো স্টাফ যেন জানতে না পারে। এটা আমি তোমাদের কাছ থেকে আশা করছিলাম। ছি, তোমাদের লজ্জা করছে না? এই হসপিটাল থেকে ওষুধ নিয়ে বিদেশে পাচার করছো আর লাখ লাখ টাকা ইনকাম করছো। শোন, আমি তোর বান্ধবী, আমি তোর ভালো চাই। এই হসপিটালে কাজ করতে গেলে এরকম ছোটখাটো কাজ করতে হয়। আমি একজন ডক্টর, আর একজন ডক্টর হয়ে এত নোংরা কাজ কখনো করবো না। শুধু শুধু মাথা গরম করিস না, কাজটা কর। এই চাকরিটা সারা জীবন থেকে যাবে, তোর পেমেন্ট ডাবল হয়ে যাবে। দরকার নেই, স্যার যেটা বলছে লক্ষ্মী মেয়ের মতো মেনে নাও। যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে আমি হাসতে হাসতে আমার জীবন দেব, কিন্তু আমি আমার ইজ্জত কাউকে দেব না। এত ক্ষতি পোনা কিসে? আরে যেটা জেনেছিস বলে চেপে যা, নইলে যে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। এই ডক্টর, তোমরা কি ভুলে গেছো তুমি আর আমি একসঙ্গে এই হসপিটালে জয়েন করেছিলাম? তবে কেন আজ তোমার এমন ব্যবহার? আমার নাম সন্দীপ ঘোষ, আমি যেটা বলি সেটা করি। আমার কথা শেষ কথা। তোর বান্ধবী যা বলছে মেনে নে, তাতে তোর ভালো হবে। এই ডক্টর, তোমরা কি ভুলে গেছো সাধারণ মানুষ আমাদের বলে ডক্টর মানে ভগবান? আসলে ভগবানের স্থানে এত নোংরা কাজ তোমরা করতে পারো না। আমি যতক্ষণ বেঁচে আছি কারোর কোনো ক্ষতি তো দেবো না। তোমাদের এই কুকীর্তি আমি এখন সবাইকে ফাঁস করে দেবো। ডাক্তার মানে ভগবান, ভগবান তো উপর থাকে, আরে নিচে আসবে কেন? আমাদের হসপিটালে এগুলো হয়ে থাকে। তোর রূপ, তোর যৌবন আমার যে পাগল কাছে আয়, ঘোরা দে। আরে সামান্য জিনিসটা কেন বুঝতে পারছিস না? বলে দিবি, সে সুযোগ পাবি না রে। লাগলো, এখন অনেক সময় ভেবে দেখ। স্যার যেটা বলছে চুপচাপ মেনে নাও। আমি একজন ডক্টর, আর একজন ডক্টর হয়ে এত নোংরা কাজ কখনো করবো না। এত নাটক ভালো না। তুই না আমার বান্ধবী? হ্যাঁ তো, আমার বান্ধবী। তুই আমার গায়ে হাত তুললি,
যদি নিজের প্রাণীর মায়াটা চাও, যেটা বলছে চুপচাপ মেনে নাও। আমি এই মুহূর্তে সব কিছু বলে দেবো, তোমরা আপনাকে যেতে পারছি না। এই ডক্টর, এত বড় সর্বনাশ তোমরা আমার করো না ডক্টর, আমাকে বাঁচ দাও। এই ডক্টর, আমাকে ছেড়ে দাও বলছি না। আরে বাঘের ঘরে ঢোকে হ্যাঁ, বের হওয়াটা বড় কঠিন। ভালো করে চেপে ধরো। না, আমাকে ছেড়ে দাও বলছি না, আমার করো না। বাঁচাও। ও সব কিছু বলে দেবে। ওরে তুই যদি সব বলে দিস, আমরা যে মারা যাব। এই ডক্টর, এত বড় সর্বনাশ তো আমার করো না ডক্টর, আমাকে বাঁচ দাও। এই বান্ধবী, আমাকে ছেড়ে দিতে পারলা বান্ধবী। এই ডক্টর, তুমি আমার খুব ভালো বন্ধু। এত বড় সর্বনাশ আমার করো না ডক্টর, আমি তোমার ছেড়ে দেব। আমাকে বাঁচ দাও না, আমি তো না। সারি বেঁচে আছে। বলুন বলুন, পালস চলছে। বেঁচে আছে? ও যদি বেঁচে থাকে তাহলে আমাদের পিছনের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আরে শালিকে মেরে ফেলতে হবে। আরে গলার উপরে পা তুলে দাও। এবার দেখো, বলুন সিস্টার, শালিকে নিয়ে ওই নর্দমায় ফেলে দাও। শিয়াল কুকুরে ওকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। নো, কাজটা প্ল্যান মাফিক করতে হবে, কোনো প্রমাণ ফেলে রাখলে চলবে না। আমি থানায় ফোন করছি। হ্যালো হ্যালো, অফিসার, বলুন। বেসরকারি হসপিটালে আপনি এক্ষুনি চলে আসবেন। কিন্তু কেন? কিন্তু কেন? আপনি এখানে এলে আপনাকে সব বলা হবে। ওকে ওকে, আপনি ফোনটা রাখুন, আমি এক্ষুনি আসছি। আরে ডাক্তার বাবু, এত আর্জেন্ট আমাকে কেন ডাকলি? স্যার দেখেছি মানে এই কারণের জন্য আরে কি আমি করছি, পরিষ্কার করে বলুন। বলছিলেন কি ব্যাপারটা ছিল? স্যালো, কি এটা ডাক্তার কি খুন? সত্যি করে বলো, খুনটা কে করেছে? যদি বলি আমি, কিন্তু কেন? কেন কথার কোনো মানে নেই। কেসটাকে ধামা চাপা দিতে হবে। পারবো না, এত বড় কেসটা আমি চাপা দিতে পারবো না। আরে কেন পারবি না? আমাদের কাছে গাদা গাদা টাকা সামনে ছিল না, আর সামান্য কেসটাকে চাপা দিতে পারবি না কেন? এর বিনিময়ে কত টাকা লাগবে বল? 1 লাখ, 2 লাখ, 3 লাখ, আরো বাড়ান, 4 লাখ। নিবি না। টাকা নিতে আর ভালো লাগে না। এর পরিণাম কি হবে জানিস? তোর বউ বাচ্চার অবস্থা ঠিক এমন হবে। এত বড় অন্যায়টা তোমরা করো না। আমি চেষ্টা করবো কেসটা চাপা দেওয়ার জন্য। তার আগে আপনাদের একটা কাজ করতে হবে। এই হসপিটালটা ভেঙে পুরো তছনছ করে দিতে হবে। Okay, sir. আর আমি বডিটাকে পোস্টমর্টম করে লাশটাকে তাড়াতাড়ি জ্বালিয়ে দিতে হবে। বোন, ও মাই গড, এই বোন, তুই আমাকে ফোন করে বললি দাদা তোর সাথে অনেক কথা আছে রে দাদা, এই হসপিটালটা ভালো নয় রে দাদা, আমি এই হসপিটালে আর কাজ করবো না, তুই আমাকে এখান থেকে নিয়ে যা। আমি বললাম তোর ভালো সার্টিফিকেটের প্রয়োজন, কিছুদিন কর, নয় অন্য হসপিটাল আমি অ্যাডমিট করে দেবো, কিন্তু তুই ফোনে অনেক কথা বলবি বলেছিস। আমি আরে এখানে কাঁদছেন কেন? দাদা। আরে কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? ওকে না, আমি অনেক বুঝেছি। কাকে বুঝেছে? আপনার বোনকে। কেন আমার বোনের কি হয়েছে? আমার বোন কোথায়? বোন না, বাইরে একটা ছেলের সঙ্গে নোংরা অ্যাফেয়ার ছিল। মিথ্যা কথা, ষড়যন্ত্র। এই হসপিটালে সব থেকে ভালো ডাক্তার আমার বোন। আমার বোন কোথায় বলো না, আমার বোনটা কোথায়? সেই কারণে ওর গর্ভে একটা সন্তান এসে যায়। না! এই,
তোমরা ওর সাথে প্রতারণা করছো। আমার বোন কোথায়? আর লজ্জায় মুখ দেখাতে না পেরিয়ে ও সুসাইড করেছে দাদা। অফিসার আমার বোন কোথায়? আরে কেসটা আমি দেখছি, আপনি বিশ্বাস করুন আপনার বোন সত্যি সত্যি আত্মহত্যা করেছে। হ্যাঁ না অফিসার, আমার বোন আত্মহত্যা করেনি। আমাকে ফোনে বলেছে দাদা তুই তাড়াতাড়ি আসবি হসপিটালে, তোর সঙ্গে অনেক কথা আছে। আমি একটা কাজে গিয়েছিলাম বলে আসতে পারিনি। সব ষড়যন্ত্র। আমার বোনকে তোমরা মেরে ফেলেছো। এ পাগল হয়ে গেছে। আমি তোমাদের পাগলের প্ল্যাটফর্ম ধরতে আমাদের নেই। আগে পার করে দাও, অফিসারকে পার করো। ডাক্তারবাবু, লোক জানাজানি হয়ে যাওয়ার আগে এই বডিটাকে পোস্টমর্টম করে আর লাশটাকে তাড়াতাড়ি জালে দিতে হবে। চলো। তোর প্রতি অনেক অন্যায় অত্যাচার হয়েছে। আমি কত বড় ভুল করেছি। আসলে তোর পছন্দ করা ছেলের সাথে আমি বিয়ের কথা বলতে গিয়েছিলাম। তুই বললি দাদা আসার সময় আমার জন্য একটা শাড়ি আনিস তো দাদা। কতদিন তোকে দেখিনি রে দাদা। তুই আমাকে হসপিটাল থেকে নিয়ে যা। এই হসপিটালে আমি কাজ করব না। আমি কি ভুল করেছি বোন? আমি এনেছি রে বোন, ওর জন্য আমি শাড়ি এনেছি। আজকের শিখা রামচন্দ্রের বাজবে রে সানাই, আনন্দের নাই রে সীমা। আমি শিখার ভাই। আজকের শিখা রামচন্দ্রের বাজবে রে সানাই, আনন্দের নাই রে সীমা। আমি শিখার তোকে সে প্রতিজ্ঞা করছি বল, ওই হসপিটালের কাউকে আমি ছাড়বো না। ডাক্তারবাবু, এই কেসটা আমি চাপা দিতে পারবো না। জনগণ সব জেনে গেছে, যত চাপ এসে আমার উপরে করছে। সমস্ত প্রমাণ আপনাকে লোপাট করতে আরে কি করে করবো? জনগণ জেনে গেছে, এই কেসটা আমি চাপা দিতে পারবো না। আমাদের উপরে হাত আছে, একদম রিল্যাক্স রিল্যাক্স। অফিসার কেসটা আপনি এমন ভাবে সাজাবেন যেন এই কেসের মধ্যে আমাদের তিনজনের নাম ইনভলভ না হয়। পারবি না। আপনার ছোট বাচ্চারা স্কুলে গেছে না, স্কুল থেকে বাড়িতে না থেকে সোজা মর্গে ফিরবে। এত বড় অন্যায়টা তোমরা করবো গো। আমি চেষ্টা করবো কেসটা চাপা দেওয়ার জন্য। বোঝো ঠেলা। আরে অফিসার, এই হাসপাতালটা আমার ইশারাতে চলে। আরে আনন্দ কর, আরে ফুর্তি কর। বাংলাদেশের পাখি নিয়ে কি পাখি, তার ময়ূরের মতো চলন, কোকিলের মতো বলো। সম্রাট সম্রাট পাখিটাকে পাঠিয়ে দে। ওয়েলকাম। ওয়াও। হাই ডার্লিং, हे मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना पर बहाना। दीवाना दीवाना प्यार का परवाना, आता है तो प्यार का चल जाना। मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना। দেখি এটা ডাক্তারকে খুন করলেন? কি ও আন্ডার অ্যারেস্ট? আগে তোর মুন্ডুটা আমি মাটিতে লুটিয়ে দেব। সালা হসপিটালটাকে মামার বাড়ি বানিয়েছিস না। সত্যি কথা বল, কিভাবে আমার বোন মরেছে? সত্যি কথা বল। আমি সত্যি কথা বলবো, আমার কিছু হবে না। আরে কি হবে সেটা আমি পরে দেখি। সত্যি কথা বল। এরা এই তিনজনে মিলে তোমার বোনকে খুন করেছে, আর আমি কেসটা চাপা দেবো না বলেছি বলে এরা তিনজন আমাকে ভয় দেখিয়েছে। কেসটা
দিস তাহলে তোর বউ বাচ্চাকেও মেরে দেবো। সেই ভয়তে আমি কেসটা চাপা দিয়েছি। আমি অনেক বড় ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমিও অনেক বড় ভুল করব। এই হসপিটালের কাউকে আমি ছাড়বো না। আমার নামে না জানো কোনো কেস ফাইল থাকে, এদের প্রত্যেকটাকে আমি কুত্তার মতো গুলি করে মারবো। যদি আমার নামে কোনো কেস ফাইল তৈরি করিস তাহলে তোর বউ বাচ্চা ফ্যামিলি কাউকে আমি বাঁচাবো না। মনে রাখিস আমার লোকজন কিন্তু তোর বাড়িতে পৌঁছে গেছে। যদি কোনো আমার বিরুদ্ধে কিছু করিস তাহলে তোর কাউকে আমি ছাড়বো না। তুমি এই তিনজনকে খুন করলে আমি কোনো কেস লিখবো না, কারণ আমার কিছু করার নেই। আমি যে আইনের হাতে বন্দী, কারণ আমি যে অন্ধা কানুন। আরে কানুন তো অন্ধা, তাই অন্ধার মতো আমিও কাজ করব। শুয়োরের বাচ্চা, সত্যি কথা বল, আমার ছোট বোনটাকে তুই কিভাবে মেরেছিস? সত্যি কথা বলছি, আমি কিছু জানি না। জানিস না? বলছি তোর বোনের কোনো দোষ ছিল না। আমাদের হসপিটাল থেকে 50 কোটি করে ঔষধ প্রত্যেক মাসে বাংলাদেশে পাচার হতো। তোর বোন জানতে পারি, সেই অপরাধে তোর বোনকে আমরা তিনজনে মিলে খুন করেছি। আর সত্যি কথা কি, তোর বোনকে তো আমি খুব ভালোবাসতাম। ও শুধু রাজি হয়। বাচ্চা, যে যন্ত্রণা দিয়ে আমার বোনটাকে মেরেছিস, কত কষ্ট দিয়ে তাকে তোরা মৃত্যুর পথে ঠেলে দিয়েছিস, তার দ্বিগুণ যন্ত্রণা দিয়ে আমি তোকে মারব। পৃথিবীর আলো আর তোকে আমি দেখতে দেব না। শুয়োরের বাচ্চা। ডাক্তার, তুমি হলে এই হসপিটালের সার্টিফিকেট দেওয়া ডাক্তার। তুমি প্রত্যেকটা নার্সকে তুমি সার্টিফিকেট দাও। আজ আমি তোমার সার্টিফিকেট দেব, মৃত্যু সার্টিফিকেট। যে কষ্ট যন্ত্রণা দিয়ে আমার বোনটাকে তুই মেরেছিস, তোর নামে অনেক প্রবলেম, আমার বোন ফোনে আমাকে অনেক কথা বলেছে, আমি তোকে বাঁচতে দেবো না। তোকে আমি নিজের হাতে খুন করে আমার বোনের আত্মাটা আমি শান্তি কামনা দেব। জানি আইন আমাকে সাজা দেবে, আমি মাথা পেতে নেব। কেন জানেন? বর্তমান সমাজে প্রত্যেকটা বাড়ির মেয়ে ছেলেরা তারা শিক্ষিত। বাবা মা লোকের বাড়ি কাজ করে, জমি জায়গা বিক্রি করে, রিক্সা ভ্যান চালিয়ে ছেলে মেয়েকে মানুষ করছে। প্রত্যেকটা বাড়ির বাবা মা স্বপ্ন, আমার ছেলেটা আমার মেয়েটাকে ভালো ডাক্তার করাবো, ভালো নার্সিং ট্রেনিং করে তাকে ভালো হসপিটালে অ্যাডমিট করিয়ে ভালো ডাক্তার হবে। কিন্তু এদের মতো সন্ত্রাসবাদী যদি হসপিটালে থাকে, আপনার বাড়ির মা বোনেরা ভালো নার্স হবে না, ভালো সার্টিফিকেট পাবে না। তাই এদের মতো সন্ত্রাসবাদীকে আমি নির্মূল করে দিলাম। আমাকে যদি ফাঁসিও দেয়, আমি হাসতে হাসতে ফাঁসির দড়িটা গলায় পরে নেব। ভুলো না কোনো দিন যারা প্রাণ দিয়েছে বলিরা, ভুলো না, ভুলো না কোনো দিন যারা প্রাণ দিয়েছে বলিরা, ভুলো না, ভুলো না। যাদের জন্য দু ফোঁটা জল ফেলুক চোখের তারা, তাদের রক্তে লাল হয়েছে রক্ত নদীর ধারা, তাদের জন্য দু ফোঁটা জল ফেলুক চোখের তারা, তাদের জন্য লাল হয়েছে রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা। ভুলো না কোনো দিন যারা প্রাণ